আলাইকুম, আমি ডক্টর শারমিন জাহান, ডার্মাটোলজিস্ট। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো সানব্লক নিয়ে। সানব্লক নিয়ে অনেকের মনে অনেক ধরনের কোশ্চেন আছে। যেমন অনেক মনে করে সানব্লক কি রেগুলার ইউজ করার দরকার আছে কিনা, আমি তো ঘরের বাইরে যাই না, তাও কি সানব্লক ব্যবহার করব কিনা, বা অনেকে ত্বকের ধরন বুঝে সানব্লকটি ব্যবহার করতে পারে না। দেখা যায় যে অনেক সময় রিঅ্যাকশন হয়, সাইড ইফেক্ট হয়। তো আজকে আমি সেই বিষয়গুলোতেই কথা বলবো। প্রথম যে কোশ্চেনটি, যে সানব্লক রেগুলার ব্যবহার করার প্রয়োজন আছে কিনা, এটার একটাই উত্তর, জি, অবশ্যই আছে। সাধারণত দেখা যায় সানব্লকটি আমরা সূর্যের যে রশ্মি ইউভি রে থেকে প্রোটেকশনের জন্য ব্যবহার করে থাকি। দু ধরনের ইউভি আছে, ইউভি এ এবং ইউভি বি। সাধারণত ইউভি বি এর ওয়েভলেংথটা কম হওয়াতে দেখা যাচ্ছে যে এটি থেকে প্রোটেকশন না হলেও ইউভি এর ওয়েভলেংথ যেহেতু বেশি, তো দেখা যায় এটার জন্য ঘরের বাইরে না গেলেও এটি যেহেতু হচ্ছে আমাদের বারান্দা বা জানালার যে গ্লাস, সেটির মধ্যে দিয়েও ভেদ করতে পারে। সো এটি থেকে প্রোটেকশনের জন্য হলেও সানব্লকটি ব্যবহার করতে হবে। সো আমি যদি সানব্লক ব্যবহার করতে চাই, ঘরের ভেতরে থাকলেও ব্যবহার করতে হবে, বাইরে গেলে তো অবশ্যই করতে হবে। সেকেন্ড যে কোশ্চেনটি আসে, আমি কতবার সানব্লকটি ব্যবহার করব। সাধারণত আমরা বলে থাকি যে সানব্লকটি 2 ঘন্টা পর পর ব্যবহার করতে হয়। তবে এই কথাটি তাদের জন্যই প্রযোজ্য যারা হচ্ছে কন্টিনিউয়াস রোদের মধ্যে থাকে, মানে হচ্ছে গিয়ে কড়া রোদের মধ্যে সে দিনের বেশিরভাগ অংশ থাকছে। সানব্লকের ইফেক্টটি যেহেতু 2 থেকে 3 ঘন্টা পরই চলে যায়, সো যারা হচ্ছে ডিরেক্ট রোদে থাকবে তারা 2 থেকে 3 ঘন্টা পর পরই এটি অ্যাপ্লাই করবে। কিন্তু ঘরের মধ্যে যারা থাকে তারা সাধারণত 2 বার ব্যবহার করলেই হবে, আমরা এভাবে বলে থাকি। এখন আসি হচ্ছে যে কার ত্বকের জন্য কি ধরনের সানব্লক। সানব্লকটি হচ্ছে ব্যবহার করার পরে অনেকে বলে থাকে যে ত্বকের উপরে একটি লেয়ার পড়েছে, অনেকে বলে থাকে যে ত্বকের উপরে তৈলাক্ত একটা ভাব দেখা যাচ্ছে, বা চিকচিকে বা চিটচিটে একটা ভাব হচ্ছে। অনেকে হচ্ছে বলে থাকে যে কারো ব্রণ হচ্ছে বা র্যাশ হচ্ছে। এটির মানেই হচ্ছে যে সানব্লকটি তার চেহারার সাথে যাচ্ছে না বা ত্বকের ধরনের সাথে যাচ্ছে না, কারণ এক একটা পার্সনের ত্বকের একটা নিজস্ব ধরন আছে। সেই ধরন বুঝে সানব্লকটি ব্যবহার না করলে এই সমস্যাটি হতে পারে। তো দেখা যাচ্ছে যে যাদের অয়েলি স্কিন, তাদেরকে হচ্ছে গিয়ে আমরা সচরাচর জেল বা লোশন বেস যে সানব্লকটি আছে সেটি ব্যবহার করতে বলি। যার ত্বক সাধারণ নর্মাল অথবা ড্রাই, তাদেরকে আমরা ক্রিম বেসড যে সানব্লক সেটা ব্যবহার করতে বলি। আর যাদের সেনসিটিভ, মানে তৈলাক্ত ত্বকের সাথে সেনসিটিভিটি বা একনি হয়ে যাচ্ছে, এখন কিছু কিছু সানব্লক পাওয়া যায় যেটির মধ্যে কিছু মেডিকেশন দেয়া থাকে, যেমন স্যালিসাইলিক অ্যাসিড বা অন্য ধরনের কিছু জিনিস। তাদের জন্য আমরা সেই ধরনের জিনিসগুলো সিলেক্ট করে থাকি। সানব্লক ব্যবহার করতে গেলে আপনারা খেয়াল করে দেখবেন এটার মধ্যে 2 ধরনের সানব্লক আছে, কেমিক্যাল সানব্লক এবং ফিজিক্যাল সানব্লক। ফিজিক্যাল সানব্লকটিকে আমরা বেশি প্রেফার করে থাকি, কারণ এটা হচ্ছে গিয়ে ত্বকের উপরে একটি লেয়ার তৈরি করে আমাদের মানে বাইরে থেকে যে লাইটটি আসে এটাকে রিফ্লেক্ট করে ফেরত পাঠিয়ে দেয়। আর কেমিক্যাল সানব্লকটি হচ্ছে কি অ্যাবজর্ব করে এটাকে রূপান্তরিত করে শরীরের ভেতরে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কারো সেনসিটিভিটি বা অ্যালার্জিক রিঅ্যাকশন থাকলে কেমিক্যাল সানব্লকটি একটু সমস্যা করে থাকে। এই ধরনের ক্ষেত্রে আমরা ফিজিক্যাল সানব্লক, মানে যেটির মধ্যে টাইটানিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড এই ধরনের কম্পোনেন্ট থাকে, সেগুলি প্রেফার করে থাকি। সো ত্বকের ধরন বুঝে সানব্লকটি সিলেক্ট করে এটা নিয়মিত ব্যবহার করলে আমরা সূর্যের ক্ষতিকর প্রভাব, যেমন হচ্ছে ত্বকের দাগ পড়া, প্রেকেলস, তিল, মেলাজমা, তারপরে হচ্ছে ত্বকের উপর এজিং এর সাইন চলে আসা, এই ধরনের জিনিসগুলো থেকে ইভেন এটা স্কিন ক্যান্সারকেও প্রোটেক্ট করে থাকে। সো সবাই নিয়মিত সানব্লকটি ব্যবহার করে থাকবেন। ধন্যবাদ।